তো গাইজ আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে চলে আসে জাইন্ট ফ্র্যাঙ্কলিন, আর তার পেছনে অনেক বড় ফুটো থাকে। আর গাইজ সে ফ্র্যাঙ্কলিন এর কাছে সাহায্য নিতে চায়। আর গাইজ তখনই তার পেছন থেকে বেরোয় মেলা গু। আর গাইজ গু বেরোতে বেরোতে পুরো শহরে ছড়িয়ে পড়ে। আর গাইজ ফ্র্যাঙ্কলিন কি পারবে এই সমস্যার সমাধান করতে? তো গাইজ ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো, অনেক মজা পাবে। আরে স্যার, এ কি গেল? যখন ছোট ফ্যাংলিং শান্ত হয়, জাইন্ট ফ্যাংলিং চলে আসে। সব লোকগুলি শহরে এত নোংরা কেন ছড়াচ্ছে? আরে গাইস, খুবই গন্ধ ছড়াচ্ছে গুগুলো থেকে। তা গাইস, জাইন্ট ফ্যাংলিংটা আসলো কোথা থেকে? গাইস দাঁড়াও দাঁড়াও, ওর হাতে কিছু লেখা আছে মনে হচ্ছে। ও গাইস, ওর হাতে লেখা আছে ফ্র্যাঙ্কলিন হেল্প মি। আরে গাইজ, মনে হচ্ছে ওর পেটে কিছু গড়বড় হয়েছে আর সে তার জন্য ফ্র্যাঙ্কলিন এর কাছে সাহায্য চাইছে। এবার ওকে ফ্র্যাঙ্কলিন সাহায্য করতে পারবে আর তার পেছনে ঢুকে গুগুলো বার করতে পারবে। আরে স্যার, আপনি কি হয়েছে? আরে ফ্র্যাঙ্কলিন, যা হওয়ার ছিল তা হয়নি, অন্য কিছু হয়ে গেছে। ফ্র্যাঙ্কলিন, আরে স্যার কি হয়েছে একটু খুলে বলুন। আরে তুমি নিজে বাইরে এসে দেখো। ফ্র্যাঙ্কলিন, আরে বাইরে কি এটা? এতগুলো গু পড়ে আরে গোটা শহরটা নোংরা করে দিয়েছে। স্যার, আপনি এতখানি হাগু করেছেন? আরে গাধার বাচ্চা, এতগুলো হাগু আমি করিনি, করেছে তোর মতনই দেখতে জাইন্ট ফ্র্যাঙ্কলিন। আরে তুই বাইরে চল, তোকে আরো একটা জিনিস দেখাচ্ছি। তোকে এই জাইন্ট ফ্র্যাঙ্কলিন এর পাছার ভেতর যেতে হবে, বুঝলি? আরে স্যার, আমি কেন যাব এর পাছার ভেতর? আরে বাসরে, কি মুসিবত এলো! এত খানিস গু আবার আমার ঘরের বাইরে! পুলিশ স্যার আমাকে কি দেখাতে চাইছে আমি কিছু বুঝতে পারছি না। আরে গুগুলো থেকে খুব গন্ধ বেরোচ্ছে, আমি তো কিছু বুঝতে পারছি না। পুলিশ স্যার আমাকে কি দেখাতে চাইছে? আরে গাধার বাচ্চা, দেখ এর হাতে কিছু লেখা আছে। দাঁড়াও গাইস, একটু জুম করতে হবে, আমি এখন থেকে দেখতে পাচ্ছি না। আরে দেখতে পাচ্ছি হেল্প মি ফ্র্যাঙ্কলিন লেখা আছে। আরে গাইজ, আমার কাছে মনে হয় এই জায়েন্ট ফ্র্যাঙ্কলিনটা সাহায্য চাইছে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, এখন তোকে এর পাছার ভেতর যেতে হবে আর এর পেটের গড়বড় ঠিক করে আসতে হবে। সালা, তোরা দুজন মিলে গোটা শহরটা গুহে লোড করে দিয়েছিস। আরে স্যার ঠিক আছে, আমি কি করব, আমার মতোই দেখতে। তা আমি যাব ওর পাছার ভেতর আর গড়বড় হচ্ছে ঠিক করে আসবো ধৈর্য ধরে। চলো গাইস, আমি এর পাছার ভেতর যাচ্ছি। আরে গাইজ, আমি যাচ্ছি কি করে দেখো। ছি গাইজ, গুহের ওপর আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না গাইজ। চলো ফটাফট করে এই ফ্র্যাঙ্কলিনকে পাছার ভেতর কি আছে দেখে আসি। আব্বে গাইজ, এর পাছার ভেতর তো আগুন জ্বলছে, আমি পড়ে গেলাম। আরে ভাই সব কি! আরে গাইস দেখো জাইন্ট ফ্র্যাঙ্কলিন এর হার্ট। আরে গাইস, এর হার্টটা যেভাবে লাফাচ্ছে মনে হচ্ছে আমার হার্ট বেরিয়ে চলে আসবে। আরে গাইস, আমি ওর হার্টের ভেতর ঢুকে গিয়েছি। আরে গাইস, এর হার্টের ভিতর যত গু আছে সব আমাকে বের করতে হবে। আরে এটা তো লাল গু। আরে গাইস, সবুজ রঙের গু আছে, আরে কালো গু এখানে আছে দেখছি। আমি তো কিছু বুঝতে পারছি না গাইস। আমার মনে হচ্ছে বিভিন্ন রঙের গুয়ের জন্য পেট গোলমাল করছে। তো চলো গাইস, আগে কালো রঙের গুটাকে বের করি। চলো, এখানে থেকে নিচে পড়ে যাবে। তো গাইস চলো, এবার কালো গুটাকে ধাক্কা দিয়ে দিয়ে আমাকে নিচে ফেলতে হবে। তো ধাক্কা দিয়ে দিয়ে নিচে ফেললি চেষ্টা করি, চলো। আরে যেছেই তো না। আরে গাইস খুব, হ্যাঁ ঠিক আছে গাইস, চলে গেছে, এবার পড়ে গেছে। তো গাইস এবার চলো লাল গুটাকে নিয়ে আসি, এটাকেও বাইরে বের করে দিতে হবে, নইলে খুব সমস্যা করবে। লাল রঙের গুটাকে ফেলে দিই। আব্বে যেছেই তো না। চলো গাইস, ধাক্কা দিয়ে দিয়ে একে নিয়ে যেতে হবে। আরে চল চল, হ্যাঁ হ্যাঁ চলে গেছে। আরে গাইস, আব্বে মনে হচ্ছে, আরে মনে হচ্ছে গাইস আটকে গেছে।
আরে ওকে গিয়ে আমাকে ধাক্কা দিতে হবে, নাহলে পড়বে না। আরে গাইস চলো ধাক্কা দিয়ে আসি, নাহলে পড়ছে না, আটকে গেছে গো। আরে গাইস এই গাইস এই, আরে ভাই পড়ছেই তো না, ঢাকা চলে গেছে। চলো গাইস এবার ওই ভেজিটেরিয়ান গুটাকে আমাকে ফেলতে হবে। তো চলো গাইস আগে আমি শুকনো গুটা ফেলে দিই। চলো গাইস শুকনো গুটা ফেলা হয়ে গেছে। আরে গাইস একটা সমস্যা হয়ে গেছে, ভেজিটেরিয়ান গুটা যেন কোথায় হারিয়ে গেছে। তো গাইস চলো এই দিক দিয়েই আমাকে আগের পার্টে যেতে হবে। এখানে তো এতখানি গু মনে হচ্ছে আমি গুহের সাম্রাজ্যে চলে এসেছি। ভেজিটেরিয়ান গু, জল গু, শুকনো গু, আমার তো মাথা ঘুরছে। ওপর থেকে এত পরিমাণে গন্ধ আসছে যে থাকতে পারা যাচ্ছে না। তো গাইস চলো আমি দুটো গু নিচে ফেলে দিই। আরে গাইস এখনো 4-5টা গুয়ের টুকরো পড়ে আছে, এগুলোকেও আমাকে নিচে ফেলে দিতে হবে তাড়াতাড়ি, না হলে গাইস আমি আজকে গন্ধেই মারা যাব। তো গাইস আজকে সব গু পরিষ্কার করে ফেলবো। তো জলগুটাকেও চলো ফেলে দিয়ে আসি। তো গাইস জলগুটাকে ফেলার পর এবার গাইস আমাকে সেই আগের ভেজিটেরিয়ান গুটাকেও ফেলে দিতে হবে। তো চলো গাইস ভেজিটেরিয়ান গুটাকেও ফেলে দিই। তো চলো গাইস ভেজিটেরিয়ান গুটাকেও ফেলে দিয়েছি। তো এখানে এখনো একটা টুকরো গু বেঁচে আছে। চলো গাইস এটাকে ধাক্কা দিয়ে ফেলে দিই। আর গাইস আগের পার্টে কি কি আছে দেখে আসি। তো গাইস দেখতে পাচ্ছ এখনো একটা ওই অনেক দূরে একটা গু আছে। তো চলো এই গুটাকেও ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যাই। তো চলো চলো এই গুটাকেও ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাই। তো গাইস এখানে এখনো আমার মনে হচ্ছে, হ্যাঁ এখনো 3টে গু, মানে এটা মিলে 3টে গু আছে। তো গাইস চলো এই গু তিনটেকেও আমাকে ফেলে দিতে হবে, তাহলে ফ্র্যাঙ্কলিন কম বেশি অনেক সুস্থ হয়ে যাবে। তো চলো এই গুগুলোকে ধাক্কা দিয়ে ফেলে আসি। গুগুলো সব শুকনো গু, তার জন্যেই ফ্র্যাঙ্কলিন এর পেটে গোলমাল একটু বেশি করছিল। তো চলো গাইস এই গুটাকে ফেলে দিয়েছি, আর এই গুটাকেও ফেলে দেবো। তো গাইস এই গুটাকেও ফেলা হয়ে গেছে। তো চলো গাইস এবার এই দিকে যাই, এই দিকে মনে হচ্ছে আর একটা গু আছে। তো গাইস চলো দৌড়ে তাড়াতাড়ি করে গুটাকে ফেলে দিতে হবে, তাহলেই ফ্র্যাঙ্কলিন এর শরীরটা পুরো সুস্থ হয়ে যাবে। তো চলো গাইস এটাকেও ফেলে দিয়েছি, এবার মনে হচ্ছে পুরো শরীরটা তার পরিষ্কার হয়ে গেছে, হার্ট চকচক করছে। তো গাইস চলো কাজ আমাদের কমপ্লিট, এবার নেমে পড়বো ইয়াহু। তো চলো গাইস আমাদের কাজ কমপ্লিট, ফ্র্যাঙ্কলিন এবার পুরো সুস্থ হয়ে গেছে। তো গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো। তো গাইস দেখো ফ্র্যাঙ্কলিন এবার পুরো সুস্থ, সে এবার দাঁড়িয়ে গেছে। তো গাইস চলো ফ্র্যাঙ্কলিন মনে হয় আমাকে কিছু বলতে চায়, চলো দেখে আসি জিয়ান্ট ফ্র্যাঙ্কলিন আমাকে কি বলতে চায়। আরে থ্যাংক ইউ ফ্র্যাঙ্কলিন, ঠিক আছে কোনো ব্যাপার না, ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।